দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বিমানে। এই যে বিমানের চালক আর আছি মাধব পাশা ব্রিজ। এই যে দেখুন রাজু সেই টান আর কি। আসুন আমরা টান দেখি। দর্শক মাধব পাশা ব্রিজ থেকে আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি কুচিয়া ব্রিজ। রাজু সেক্ষেত্রে এই যে বাইকটি চালাইতেছে দেখতে পাচ্ছি, আর বাইকের গতি 100। কুচিয়ার সন্তেশ খুবই দূরদূরান্ত। আমরা আস্তে আস্তে করে যাচ্ছি কুচিয়া মসজিদের দিকে। সেখানে গিয়ে আজকে দেখাবো যে রাজুর সেই বাইকটি। আর এই হচ্ছে রাজুর সেই কলেজ, কুচিয়া আইডিয়াল কলেজ। ও মা গো, কি জোরে গাড়ি চালো রাজু। রাজুর কলেজ। আর আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে আসছি সেই বায়তুল মাল জামে মসজিদে। এই হচ্ছে মসজিদের গেট। আকাশে রয়েছে প্রচুর মেঘ। আর কি আমরা যাচ্ছি, আর একজন ডাঙ্কু মেয়া আছে তাকে রিসিভ করার জন্য। এই যে কমিউনিটি সেন্টার ডাঙ্কু মেয়া বলতে আমাদের সেই সর্দেও ইমরানকে খোঁজ করার জন্য আসলাম আর কি। দেখা যাক ইমরান কোথায় আছে। ইমরান আসলে সে পাঞ্জাবি পরে আসতেছে। এই ইমরান ও আসলে এই এলাকার জামাই। আমাদের সেই সর্দেও ইমরান আমাদের মাঝে এসে পড়েছে। আমাদের মাঝে কিন্তু সে কিন্তু এসে উপস্থিত হয়েছে। ড্রাইভার আমরা এখন এই যে দেখুন অবশেষে কিন্তু আমরা সেই গাড়ি দেখতে পেলাম। এই সেই বাইক। এটা কত সিসি রাজু? কত? ও আইডেন্টিফাই নাই আর কি। আর এই হচ্ছে এই এলাকার জামাই। আপনারা যদি আসেন এখানে গুছিয়ে, তাহলে এলাকার জামাইয়ের সাথে যোগাযোগ করবেন। জামাই তোমার শ্বশুর বাড়িটা কোন পাশে? হ্যাঁ, এই পশ্চিম পাশে রয়েছে ওর শ্বশুর বাড়ি। ওই যে জোর খাম্বা দেখতে পাচ্ছেন, এই জোর খাম্বার এইখানে হচ্ছে ওর শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ি ব্যাগলো। আর এই যে এই জুতো কি শ্বশুর বাড়ির? হ্যাঁ, পাঞ্জাবিটা পাঞ্জাবি শ্বশুর বাড়ির। স্ট্যান্ড তোলো আগে। এটা কিভাবে চালায় এটা দেখাও তো একটু। ও এই যে দেখো, এই হচ্ছে রাজু, টিকটকার রাজু। তাকে নিয়ে কিন্তু অলরেডি চলে আসলাম আমরা গুঠিয়া মসজিদে। তো রাজু আসার পরে কেমন ফিল হইতেছে বলো? কেউ নাই পাশে। আরে দুঃখ, এই যে দুঃখ দুর্দশা নিয়ে কিন্তু একাকিত্ব জীবন। আর এই হচ্ছে এলাকার জামাই, সে কিন্তু বাইক নিয়ে আর কি ঘুরতেছে। যে তো আমরা কিন্তু অবশেষে আবার মসজিদের সেই পিছন থেকে কিন্তু চলে আসছি আমাদের
সেই গুঠিয়া কমপ্লেক্সের ঘাটলায়। আর এই যে দেখতে পাচ্ছেন রাজু কিন্তু আছে, বসে আছে এই যে। আর ইমরান সেও আছে, সেও আসতেছে, আর কিছুক্ষণ পরে হয়তো বা আসবে। এইখানটা দিয়ে মসজিদের যে ভিউটা, এই যে দেখুন অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে ঘুরে দেখার জন্য। আর এই যে বাদাম গাছ রয়েছে, আর ঘাটলাটা হচ্ছে এই যে। চলুন আমরা ঘাটলাটা সিঁড়ি বেয়ে একটু নিচে নামি এবং দেখাই। এই হচ্ছে ঘাটলা, ভিতরে কিন্তু লাইটের ব্যবস্থা আছে। আর বরিশাল বিএম কলেজের গাড়ি এই যে দেখতে পাচ্ছেন এখানে। এই গুঠিয়া মসজিদে কিন্তু তারা কিন্তু চলে আসছে, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছে। রাতের ভিউটাও আজকে দেখব যে আসলে কত সুন্দর একটা পরিবেশ হয় আসলে রাতের ভিউতে। আর সন্ধ্যাবেলা এই একটা পরিস্থিতি দেখুন, আকাশের ওয়েদারটা এবং মসজিদের সেই গম্বুজটি, বড় যে গম্বুজ, সেই গম্বুজের অবস্থা দেখুন রাতের আলো জ্বালানোর পরে আর কি এই পরিস্থিতি এখানে খুব সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছি আমরা খুব কাছ থেকে, মসজিদটির পাশে যে মাদ্রাসাটা রয়েছে হচ্ছে সেই মাদ্রাসাটি। আর পূর্ব আকাশে দিকে আসলে পূর্ব দিকে আসার পরে আর কি মসজিদের সেই সামনে যে ঘাটলাটি রয়েছে তার ঠিক অপোজিট পাশে, পূর্ব পাশে আছি আমি এখন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে সে আসলে এখান থেকে কীরকমের একটা ভিউ রাতের, আসলে এই যে দেখতে কিন্তু খুবই সুন্দর। আসলে এখানে আমরা যারা আসছি তিনজন, ইমরান আছে, আমি আছি, তারপরে আরও একজন দেখলেন তারা কিন্তু সামনে হাঁটতেছে। আর আপনাদেরকে দেখাচ্ছি আসলে পিছন থেকে এই যে আমরা আর কি পুকুরে পাড়টা ঘুরবো, তারপরে ব্যাক সাইড দেখব। রাতের বেলা আসলে এইরকমের একটা ভিউ। যারা রাতের বেলা আসবেন তারা অবশ্যই খেয়াল করবেন যেন বৃষ্টি মানে যাতে না হয়, সেরকম সময়ে আসলে আসবেন আপনারা, তাহলে ঘুরে ফিরে মজা পাবেন। বৃষ্টির সিজনে আসলে খুবই সমস্যা এখানে। এ হচ্ছে রাতের অবস্থা আর কি এখানটায়। আর দেখুন এখান থেকে মিনারটি হচ্ছে অল্প কাছেই আর হচ্ছে, আর পুকুরটা হচ্ছে এই যে ঘাটলা। আর গেটটির অবস্থা দেখুন রাতের বেলা এরকমের একটা দৃশ্যের মতো। আর মিনারটি একদম কাছ থেকে। আর মসজিদের যে পিছন সাইডটা পশ্চিম পাশে, সেখানে আসলে একটা সময় ছিল এইখানটায় অনেক বাতি ছিল, দেখতে কিন্তু খুব দারুণ ছিল। আছে অল্প কিছু বাতি, কিন্তু সেরকমের কোনো আলো নেই। আলো না থাকার কারণে এই অবস্থা। কিন্তু ব্যাক সাইড মসজিদের সে কানিশ বরাবর দেখতে পাচ্ছি আমরা, কিন্তু বাতিগুলো কিন্তু অনেক পাওয়ার। সে উপরে যে লাল বাতি, সেটি আসলে এই অত্র অঞ্চলের চারোপাশ দিয়ে কিন্তু এই মসজিদের মিনারটি দেখায়। তো ভালো লাগার একটা মুহূর্ত আসলে সন্ধ্যার পরে আসলে উপভোগ করতে আসলাম আমরা। এই হচ্ছে সেই রাতের দৃশ্য।